কি সুন্দর চা বাগান দেখুন, একটা লেয়ারে লেয়ারে মনে হচ্ছে যে শিল্পীর আঁকা তুলি দিয়ে কোনো একটি দৃশ্য এটি। তো ওয়েলকাম শ্রীমঙ্গল বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু শ্রীমঙ্গলে রয়েছি এবং দুই পাশে কিন্তু চা বাগানের বুক চিরেই কিন্তু আমরা যাচ্ছি। শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে পরিচিত মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল উপজেলা অবস্থিত। বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান দৃষ্টিনন্দন চা বাগান, প্রকৃতির লীলাভূমি সৌন্দর্যে হারিয়ে যাওয়ার নাম শ্রীমঙ্গল। আজকের যাত্রায় আমরা একদিনে ঢাকা থেকে শ্রীমঙ্গল ভ্রমণ করব। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ঢাকা থেকে শ্রীমঙ্গল আসার একদিনের সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। বাস অথবা ট্রেনে করে আপনারা শ্রীমঙ্গল যেতে পারেন। মহাখালী ছাড়াও ঢাকার বিভিন্ন জায়গা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। আমি ভ্রমণ করেছিলাম পারাবাত এক্সপ্রেস ট্রেনে। শ্রেণীভেদে জনপ্রতি ৩৭৫ টাকা থেকে ৯০০ টাকা পর্যন্ত ভাড়া রয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে শ্রীমঙ্গল কিভাবে আসবেন এবং শ্রীমঙ্গলের কোথায় কোথায় ঘুরবেন, পুরো ডিটেলস কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন আপনারা। তো কোথাও যাবেন না, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। বাই বাই পারাবাত এক্সপ্রেস। আমরা এখন কিন্তু অলরেডি চলে আসছি সেই চায়ের রাজ্য শ্রীমঙ্গল। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে। এখন বর্তমানে আমি আছি রেলওয়ে স্টেশন শ্রীমঙ্গল। দেখেন, শ্রীমঙ্গল স্টেশনে নামার পরেই কিন্তু এরকম চাঁদের গাড়ি পাবেন। এরকম এই চাঁদের গাড়িগুলো করে আপনারা কিন্তু বিভিন্ন দর্শনীয় যে স্পটগুলো আছে, বিভিন্ন দর্শনীয় স্থানগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু যেতে পারবেন। এইখানে বিয়েগুলো কত করে আপনারা, মানে পুরো এগুলোর প্যাকেজ কত করে? মাধবপুর লিক, আচ্ছা, লাউয়াছড়া আর দার্জিলিং 3500 টাকা। মাধবপুর লেক, লাউয়াছড়া আর দার্জিলিং 3500 টাকা। কয়জন এটার গাড়ি, কয়জন মানে কয়জন ওঠা যায় এটাতে? কয়জনের ছেলেরা হইলে তো আপনার 8-10 জন গাড়ি যায়, 8-10 জন যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, 8-10 জন যাওয়া যায়। আপনার 5 জন 6-7 জন 12 জন পর্যন্ত যাওয়া যায়। 12 জন পর্যন্ত যাওয়া যায়। জি, 12 জন পর্যন্ত যেতে পারবেন এখানে এই চাঁদের গাড়িগুলোতে করে কিন্তু এগুলো, এবং আপনাকে 3-4টা স্পট ঘুরিয়ে দেখাবে। 3500 টাকা করে নিবে আর কি। শ্রীমঙ্গল থেকে আপনারা এরকম অটো পেয়ে যাবেন। অটোতে করে আপনাকে 5 থেকে 7টি স্পট ঘুরিয়ে দেখাবে। 800 থেকে 1000 টাকা আপনার পড়ে যাবে। আপনারা এই অটোতে কিন্তু 3 থেকে 4 জন, সর্বোচ্চ গেলে 5 জন কিন্তু এই অটোতে আপনারা বসতে পারবেন। পানসি রেস্টুরেন্ট, যেটা আর কি পানসি রেস্টুরেন্টটা কিন্তু শ্রীমঙ্গলের বেশ পপুলার। তো আমরা এখন ব্রাঞ্চ করে নিব। তো সকালের নাস্তা বা প্লাস লাঞ্চটা একসাথে সেরে তারপরে কিন্তু হচ্ছে যে বিভিন্ন দর্শনীয় স্থান যেগুলো আছে সেখানে কিন্তু আসলে এখন যাব। সকালের ভোজন সেরে আমাদের প্রথম দর্শনীয় স্থান বধ্যভূমি 71। এটা হচ্ছে বধ্যভূমি, যেটাকে বলা হয় সীমান্ত রক্ষা বাহিনী যারা আছে তাদের আন্ডারে কিন্তু এটা রয়েছে। ছোট ছোট একটা কটেজ আছে, এই কটেজ গুলোর কিন্তু আপনারা এসে 2-4-5 মিনিট বা 10 মিনিট কিন্তু একটা বিশ্রাম নিয়ে কিন্তু তারপরে কিন্তু আপনারা এই শ্রীমঙ্গল যাত্রাটা শুরু করতে পারেন। ছোট একটা ব্রিজের মতো আর কি, যেটা ঝুলন্ত ব্রিজের আদলে বলা চলে, একটা হয়তোবা এরকমই একটা ভাইব দেওয়া হয়েছে। যে আমরা কিন্তু এখন বর্তমানে বধ্যভূমি 71-এর সামনেই বর্তমানে রয়েছি। এবং সব থেকে মজার বিষয় যে জিনিসটা, সেটা হচ্ছে যে ভাইয়ের সাথে আমার দেখা, যেটা হচ্ছে আমি যখন এয়ারপোর্ট ক্রস করি তখন ভাইকে দেখছি ভিডিও করতে। ভালো আছেন সবাই না? তো তারপরে এসে পানসিতে এসে খেতে এসে কিন্তু আবার এক হয়ে গেলাম। তো একসঙ্গে ঘুরবো আজকে দেখতে পাবেন আমাদের দুজনকে একসাথেই। আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান শ্রীমঙ্গলের অন্যতম রাবার বাগান। আপনি যখন হাজার হাজার রাবার গাছের মধ্য দিয়ে হাঁটবেন, দেখতে পাবেন গাছের ডালপালাগুলো পুরো আকাশটাকেই ঢেকে রেখেছে। বন্ধুরা, এখন কিন্তু রয়েছি শ্রীমঙ্গলের সব থেকে বড় যে রাবার বাগানটা আর কি, সেই রাবার বাগানেই কিন্তু রয়েছে। এবং দেখেন এখানে কিন্তু এই যে এইগুলো কিন্তু এখানে সিস্টেম করে কিন্তু একটা ছাল কেটে কিন্তু এই রাবারগুলো কিন্তু বের করা হয়। দেখুন, রাবার বাগানের যে সিস্টেমটা আর কি, এখানে গাছের ছাল ছেঁড়ার পরে কিন্তু তারপর হচ্ছে যে এরকম বাটি থাকে, যে বাটিতে কিন্তু এই বাটিতে করেই কিন্তু তারপরে কিন্তু এরকম পেতে দেওয়া হয়। মানে রসটা যেরকম আর কি প্রসেসিং করা হয়, সেই রসের মতোই কিন্তু এই সেম প্রসেসিংয়েই কিন্তু এই রাবারও কিন্তু সেই প্রসেসিং করা হয়। শ্রীমঙ্গলের সব থেকে বড় হচ্ছে যে রাবার বাগান আর কি, শ্রীমঙ্গলের সেই সব থেকে বড় রাবার বাগানটাই কিন্তু এটা এখন বর্তমানে আমরা রয়েছি। খুব সুন্দর একটা ভিউ, এবং প্রকৃতির মাঝে যদি হারিয়ে যেতে চান, ঢাকার ব্যস্ততম জ্যামজট কাটিয়ে, ব্যস্ততম শহর থেকে বেরিয়ে নিজেকে যদি একটু শান্তি দিতে চান, নিজেকে যদি একটু প্রশান্তি দিতে চান, সেই জন্য কিন্তু আপনারা চাইলে একদিনে এই রাবার বাগান কিন্তু এসে ঘুরে যেতে পারবেন। বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লাউয়াছড়া বন অন্যতম।
আজকের যাত্রায় আমাদের তৃতীয় দর্শনীয় স্থান এটি। বন্ধুরা দেখুন, এখন আমরা কিন্তু রয়েছি সেই লাউয়াছড়া যেই জাতীয় উদ্যানটা আর কি, সেটার সামনে কিন্তু বানরের যে কি পরিমাণ হচ্ছে যে এখানে সমারোহ রয়েছে, যে দেখুন মানে দোস্ত এখানেও বসে আছে। দিচ্ছি, দেখি কোনো শয়তানি করে কিনা। হ্যাঁ, কিছু করে বলবে না? কামড় দিছে? না না, কামড় দিয়ে নেই। খুব একটা ভয় পাইছি, বাট ভয় পাওয়া যাবে না, ওরা কিছু বলে না। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার এবং জনপ্রতি হচ্ছে যে 100 মানে ভ্যাট সহ আর কি 115 টাকা জনপ্রতি টিকিট প্রাইস। তো অবশেষে কিন্তু আমরা এখন ঢুকে পড়েছি সেই শ্রীমঙ্গলের লাউয়াছড়া যেই জাতীয় উদ্যানটা আর কি, সেটা কিন্তু অলরেডি কিন্তু ঢুকে পড়েছি। এবং দেখুন ঢোকার পরে কিন্তু মানে ইয়েস, ব্লগ দেখি ব্রো। থ্যাংক ইউ সো মাচ। মানে ঢাকা থেকে একদিনে আপনি যদি সেই শত ব্যস্ততার মধ্যে যদি একটা দিন সময় দেন, সময় দিয়ে কিন্তু আপনারা চাইলেই শ্রীমঙ্গলে এসে সুন্দর এই স্পটগুলো কিন্তু বেশ ভালোভাবে ঘুরে কিন্তু আবার একদিনেই কিন্তু শ্রীমঙ্গল থেকে আবার ঢাকা কিন্তু ব্যাক করতে পারবেন। বন্ধুরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, যেটা হচ্ছে যে 1955 সালের এই জায়গাটাতে কিন্তু এই আমাদের এই বনে কিন্তু শুটিং হয়েছিল এবং এটার 14টা দেশের শুটিং হয়েছিল এই অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ যেই সিনেমাটা আর কি, সেটা কিন্তু বাংলাদেশের একটা পার্ট কিন্তু ছিল এই, সেটা কিন্তু এই লাউয়াছড়া বনে কিন্তু হয়েছিল শুটিংটা। এবং এটা কিন্তু 5টা অস্কার পেয়েছিল সেই সময়, প্রায় 38 থেকে 40 বছর আগের কথা। তো সেই সময় কিন্তু এই লাউয়াছড়া বনে কিন্তু সেই সিনেমার শুটিং হয়েছিল। তাছাড়াও এখানে কিন্তু শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের যেই সিনেমা আমার আছে জল সিনেমাটার শুটিংও কিন্তু এই লাউয়াছড়া বনেই কিন্তু হয়েছিল। আমার আছে জল সিনেমার যে শুটিংটা আর কি, সেটা আপনারা জানেন যে আমার আছে জলে কিন্তু বিদ্যা সিনহা মিমের কিন্তু হচ্ছে যে পথ চলা আর কি, যাত্রা যেটা আর কি, সেটা কিন্তু এই আমার আছে জল সিনেমা দিয়ে কিন্তু শুরু হয়েছিল এবং এটার শুটিং হয়েছিল 2008 সালে আর কি। সেই সিনেমার কিন্তু আমার আছে জল সিনেমার কিন্তু শুটিং এই লাউয়াছড়া বনে কিন্তু সেই সিনেমার শুটিং হয়েছিল। তো এটাই আমরা যে ট্রেনটায় করে আসলাম, যে পারাবাত এক্সপ্রেস যে ট্রেনটা, সেটা কিন্তু এই লাউয়াছড়া বনের বুক চিরে কিন্তু এখান থেকে কিন্তু চলে গিয়েছিল। সে আরেকটু যদি আগে আসতাম তাহলে কিন্তু আমরা আমাদের সেই ট্রেনটা কিন্তু আমরা দেখতে পারতাম। জাস্ট 5 থেকে 10 মিনিট আগে কিন্তু এখান থেকে চলে গিয়েছে সিলেটের উদ্দেশ্যে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লাউয়াছড়া বনের ভিতরে কিন্তু আপনারা বিশেষ একটি গাছ দেখতে পাবেন, সেটা হচ্ছে লোহা কাঠ আর কি, যেটা হচ্ছে বলা হয়ে থাকে পৃথিবীর সব থেকে শক্তিশালী কাঠ যেটা আর কি, সেটা কিন্তু লাউয়াছড়া উদ্যানে আসলে কিন্তু এই লোহা কাঠটা বিশ্বের সব থেকে শক্তিশালী কাঠ যে গাছটা আর কি, সেটা কিন্তু দেখতে পাবেন। এখন যে জায়গাটা আছে সেটা হচ্ছে যে রেল লাইন থেকে একটু সামনে আসলেই ফ্রেশ কর্নার যেটা আছে, সে ফ্রেশ কর্নার থেকে কিন্তু বাম দিকে আর কি, যে বাম দিকে কিন্তু যে রাস্তাটা গিয়েছে ওই রাস্তাতে কিন্তু সেই আদিবাসী যে খাসিয়াপল্লী যেটা বলা হয়, খাসিয়াপল্লীতে আপনার রয়েছে পান গাছ, তারপর হচ্ছে মানে আদিবাসীদের যে জীবনযাপন আর কি, আদিবাসীদের জীবনযাপন বা আদিবাসীরা কিভাবে লাইফ লিড করে, মানে ওইটা আর কি দেখার জন্য আপনারা এখানে যেতে পারবেন। আপনারা যদি খাসিয়াপল্লী যান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এখান থেকে একজন গাইড নিয়ে যেতে হবে। তার গাইড নিয়ে যাওয়াটাই সব থেকে বেটার, কারণ আপনারা একা যদি হন বা তাহলে একটু রিস্ক হয়ে যায়। তো আমি যেটা বলবো, আপনারা যদি খাসিয়াপল্লীর ভিতরে যান তাহলে কিন্তু আপনারা অবশ্যই একটা গাইড নিয়ে তারপরে কিন্তু এখান থেকে যাবেন। এখানে কিন্তু অনেক রকমের অনেক গাইড পেয়ে যাবেন, ট্যুর গাইড যারা দিয়ে থাকেন, তো তাদের কিন্তু পেয়ে যাবেন। তো এটা হচ্ছে বাম দিকে হচ্ছে যে সেই খাসিয়াপল্লীর যে রাস্তাটা আর কি, সেটা কিন্তু বাম দিকে। তো আমরা ওদিকে যাবো না, আমরা যেহেতু শ্রীমঙ্গলটা পুরো কাভার করবো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু টাইমটা একটু কম। তো আমরা নেক্সট যে স্পটটা রয়েছে সেই স্পটে কিন্তু এখন আমরা যাব। বাংলাদেশের সব থেকে বেশি চা বাগান কিন্তু এই শ্রীমঙ্গলে, এবং সিলেটের থেকেও বলা হয়ে থাকে শ্রীমঙ্গলে কিন্তু সব থেকে চায়ের বাগান বেশি। এবং দেখেন ডানে বামে আপনি যেদিকেই দেখবেন সেদিকে কিন্তু হচ্ছে যে চায়ের বাগান, অন্য রকমের একটা স্নিগ্ধতা কাজ করছে এই চা বাগানে ঢোকার পরে। আমরা এখন আছি মাধবপুর লেকের যে গেটটা আর কি, সেই গেটের সামনে কিন্তু এখন রয়েছি এবং আমরা এখন মাধবপুর লেকে যাওয়ার জন্য গেটে ঢুকছি। এটাই সেই মাধবপুর লেকের ঢোকার গেট। এবং দেখুন শ্রীমঙ্গল যে চায়ের দেশ, শ্রীমঙ্গলে আসলে যে চা বাগান আপনারা দেখতে পাবেন, এই যে দেখুন এটাই কিন্তু সেই চা গাছ। এই গাছ থেকে কিন্তু এই যে চা পাতা বানানোর মানে পাতা কিন্তু ছিঁড়ে এখান থেকে নেওয়া হয়েছে। এটা হবে গ্রিন টি। এটা দিয়ে গ্রিন টি। তো বন্ধুরা আপনারা যারা গ্রিন টি খান আর কি, তো জানেন না যে গ্রিন টি দিয়ে মানে কোনটা দিয়ে বানানো হয়, এই যে একদম কচি পাতা আর কি, যেটা কচি পাতা দিয়ে এই গ্রিন টিটা বানানো হয় আর কি। তো
তো বন্ধুরা এখন কিন্তু আমরা এইটিও কিন্তু চা গাছ আর কি, চা এটা দিয়েও কিন্তু এটাকে বলা হয় মাদার গাছ আর কি, চায়ের মাদার গাছ। তো দাদা এই গাছটা মানে কি আসলে বলেন তো আমাদেরকে একটু। চা গাছ মাদারটি, মাদারটি, আচ্ছা আচ্ছা। এই যে ফলটা, এই ফল দিয়ে কি করা হয় মানে? এই ফল দিয়ে আবার চা গাছ হয়। এটা দিয়ে আবার চা গাছ হয়? হ্যাঁ। ওই যে ছোট ছোট যেগুলো দেখতে পেলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা থেকে তো চা সংগ্রহ হয় না? না, একজন মানুষ এই বিচিটা হুম, হুম, হুম। 35 কেজি সংগ্রহ করবে, তখন 170 টাকা পাবে। এ তো 35 কেজি তো বিশাল, অনেক অনেক। পারে না পারে না তো মানে 35 কেজি করার পরে কত টাকা দেয়? 170 টাকা, আগে ছিল 120 টাকা। আপনাকে বলবো কি, আপনি বিশ্বাসও করবেন কিনা, হুম। আমরা তো যাওয়ার সময় ওই 20 পাতা এতটা নিয়ে যাই বাসাতে। ওই পাতাকে এইভাবে ডুইলা মরিচ পেঁয়াজ আলু সিদ্ধ করে মাইখা তারপরে ভর্তা খাবার দাবার খান, ওইটারই সাথে আমরা ভাত খাই। মানে এতটাই কষ্টের জীবন যাপন করছেন আর কি। সেই সারা মানে সব 3 অক্ত খালি ওই চা পাতার ভর্তা, না হলে ওই পানির কিনার থেকে কচু শাক নিয়ে যায়, ওই কচু শাক দিয়ে। আচ্ছা, তো দোয়া করি ভালো কিছু হোক আপনাদের প্রতি, মানে ভালো উদ্যোগ নেওয়া হোক, এটাই আসলে কামনা। তো বন্ধুরা দেখুন, আপনারা যে চা খান, এটাই কিন্তু ওনারা কিন্তু এই কষ্ট করে কিন্তু দেখুন এইখান থেকে কিন্তু চা তুলে কিন্তু ওনারা তারপরে পাতাগুলো কিন্তু উঠিয়ে তারপরে কিন্তু এখান থেকে নিয়ে এবার প্রসেসিং করে হয়। তো আপনারা মানে কত কেজি চা উঠালে বা কত কেজি এটা আপনারা কত টাকা কিভাবে পান, মানে শ্রমিকটা কিভাবে দেয় আপনাদের? 23 কেজি তুললে 170 টাকা, মানে 23 কেজি চা পাতা যদি ওনারা তুলে দিতে পারে তখন 170 টাকা আর কি ওনাদেরকে দেয়া হবে, সেটাই আর কি। 23 কেজি কিন্তু 23 কেজি চা পাতা কিন্তু মানে চারটিখানি কথা না, 23 কেজি চা পাতা কিন্তু অনেক অনেক হিউজ পরিমাণ মানে চা পাতা 23 কেজি। তো এই কত টুকরি এটা 23 কেজি হয় দিদি? এটার কতটা ঝোল, কয় ঝোলা লাগে 23 কেজি হতে? 5-6 ঝুলা লাগে। এখন তো আমরা 23 কেজি পাতা, এখন 10 কেজি 5 কেজি আমরা দিচ্ছি। আচ্ছা আচ্ছা। পাতাই নাই। তো এরকম প্রায় 5 থেকে 6টা ঝোলা ভরে কিন্তু আসলে তারপরে কিন্তু 23 কেজি পূরণ হয়। সো বন্ধুরা, এটা হচ্ছে মাধবপুর লেকের চা বাগানের আমাদেরকে পুরোটা এটা ট্রেকিং করে উঠতে হবে। যারা ট্রেকিং করতে ভালো পারেন তারা কিন্তু উঠবেন, নাহলে একটু কষ্ট হবে। আপনার কাশ্মীরের যেই দেখিয়েছিলাম ভিডিওতে যে ট্রেকিংয়ের অবস্থা, তো আপনারা ট্রেকিং যারা করতে পারবেন তারা কিন্তু এই জায়গাটা আসবেন, তারা কিন্তু এই রিস্কটা নেবেন না। তো বন্ধুরা দেখুন কতটা কষ্ট করে কাজ করতেছে ওনারা। দিদি আপনার বয়স কত হবে? হ্যাঁ, বয়স কত হবে আপনার? কই না, আপনার এখন আমার ছেলে না মানে কত বয়স, কত চলে? 60। 60 বছরের একজন মানুষ কাজ করছে এখনো। কত বছর এটা চায়ের পাতা উঠানোর কাজ করেন? 16 বছর বয়স। 16 বছর বয়স থাকতে কাজ করেন। বন্ধুরা 16 বছর বয়স থেকে উনি কিন্তু এই চায়ের বাগানে কাজ করছেন। ওনার জীবনটা কিন্তু এই চায়ের সাথে মিশে গেছে, তো ওনার জীবনটা পুরো চাই হয়ে গেছে। এটাই আর কি মানুষের জীবন, এটাই বাস্তবতা। বন্ধুরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে মাধবপুরের সর্বোচ্চ চূড়ায়, মানে মাধবপুর লেকের চা বাগানের সব থেকে উপরের যেই টিলাটায়, সেই পাহাড়ের টিলায় কিন্তু এখন বর্তমানে রয়েছে এবং এখান থেকে কিন্তু পুরা ভিউটা দেখা যায়। এবং বাঁদিকে মাধবপুর লেক এবং ডান দিকে দেখুন কি সুন্দর ভিউ, মনে হচ্ছে যে এর একটা মেঘালয়ের যে পাহাড় আর কি, মেঘালয়ের পাহাড়ের যে ফিলটা, সেই মেঘালয়ের পাহাড়ের ফিল কিন্তু আপনারা এই মাধবপুর লেকের উপরে এসে কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখেন এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু একটা পাহাড়ের শেড এবং বা লেয়ার কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, পুরা একটা মেঘালয়ের একটা ফিল এই মাধবপুর লেক থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন নূরজাহান টি গার্ডেন যাওয়ার সময় বাম সাইডে দেখুন মানে 3টা চায়ের বাগানের যেই 3টা পাহাড় আর কি, যে 3টা টিলার মাঝখানে এখন রয়েছে। দেখুন কি সুন্দর একটা জায়গা, এখানে কিন্তু আপনারা খুব সুন্দর একটা ছবি তোলার জন্য একটা বেস্ট একটা জায়গা। এখন মেইন যে নূরজাহান টি বাগান আর কি, সেই জায়গাটায় কিন্তু এখন যাচ্ছি আমরা। দেখুন আমার পিছনে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ। আমরা এটা আমার খালি ক্যামেরায় আপনাদেরকে দেখালে আপনারা এটা বুঝতে পারবেন না, আপনাদেরকে চোখে এসে
দেখে সামনাসামনি ফিজিক্যালি এসে দেখে কিন্তু আপনাকে বুঝতে হবে। মেইন যে নূরজাহান টি গার্ডেন আর কি, এখান থেকে কিন্তু আপনারা পুরো ভিউটা দেখতে পাবেন। অবশেষে চলে এলাম আমরা এই সেই নূরজাহান টি গার্ডেন। এখানে আসলে আপনার মন জুড়িয়ে যাবে, যেটা বলার কোনো অপেক্ষা রাখে না। জাস্ট ভিউটা দেখুন, এখানে কি সুন্দর চা বাগান দেখুন। দেখলে আপনি এখানে ঘুরলে আপনার ভ্রমণকে আরো সুন্দরময় করে তুলবে এই নূরজাহান টি গার্ডেন। বন্ধুরা দেখুন, এটা কিন্তু সেই নূরজাহান টি গার্ডেনের রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা আসবেন এবং এই রাস্তা দিয়ে কিন্তু আপনাকে যেই গাড়িতে আপনারা আসবেন, সেই সিএনজি বা চাঁদের গাড়ি বা আপনার যে অটোতে করে আসবেন, তারা কিন্তু এই রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে। এবং এখানে আসার পরে বিশ্বাস করেন একটা শীতল একটা অনুভূতি আছে, যেটা মানে আপনার একদম ঠান্ডা স্নিগ্ধ একটা আলাদা মাত্রার একটা প্রশান্তি দিবে আপনাকে। আপনি কিন্তু খুব সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারবেন, প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবেন, যেটা আপনারা ঢাকাতে শত ব্যস্ততার মধ্যেও কিন্তু সেই সুন্দরভাবে কিন্তু নিঃশ্বাস নিতে পারেন না। বা একটু যদি প্রকৃতির ছোঁয়ায় যদি হারিয়ে যেতে চান এবং আপনারা যদি একটা সুন্দর একটা ভ্রমণ আপনারা চান, তাহলে কিন্তু আপনারা কিন্তু একদিনে শ্রীমঙ্গল আসতে পারেন। এবং প্রচণ্ড গরমের মধ্যে আপনারা ভাবছেন যে কোথায় যাবেন, কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য বলবো আপনারা সকালে টিকিট কেটে ফেলুন, ঢাকা থেকে ট্রেন কেটে ফেলুন শ্রীমঙ্গল, এবং শ্রীমঙ্গলে এসে এই ভিউটা জাস্ট দেখেন। এটাই কিন্তু সেই শ্রীমঙ্গলের সুন্দর বিউটি এবং শ্রীমঙ্গল চা বাগানের সেই অসাধারণ বিউটিটা আর কি। এটা এলে কিন্তু এই নূরজাহান টি গার্ডেনে আসলেই কিন্তু আপনারা সেই আসল বিউটিটা দেখতে পাবেন। তো এখন পর্যন্ত শ্রীমঙ্গলে যতগুলো স্পট ঘুরলাম, তার ভিতরে সবথেকে সুন্দর পাহাড় কিন্তু এটি। এক একটা লেয়ারে লেয়ারে মনে হচ্ছে যে শিল্পীর আঁকা তৈরি দিয়ে কোনো একটি দৃশ্য। এটি সামনাসামনি না দেখলে কিন্তু এটা আপনি বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন যে আমরা পুরো চা বাগান ঘুরলাম, কিন্তু সেই চা বাগান থেকে যে চাটা সংরক্ষণ করা হয়, সেই চাটা সংরক্ষণ করে পুরা প্রসেসিং করার পরে কিন্তু এই দোকানে আসে। বিভিন্ন এরকম দোকান পেয়ে যাবেন আপনারা। এই দোকানটা হচ্ছে গ্র্যান্ড সুলতানের উল্টা পাশে। তো এখানে কিন্তু আপনারা দেখেন বিভিন্ন রকমের চা পেয়ে যাবেন। এই এক একটা এরকম বক্স পেয়ে যাবেন। এখানে কতটুকু হাফ কেজি এটা কত? বড় দানা 225 টাকা হাফ কেজি পড়ে যাবে। এবং বিভিন্ন ধরনের এখানে কিন্তু মানে চা পাতা রয়েছে। এক একটা কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, ছোট বড় দানার এক একটা সাইজের উপরে একটা দাম হচ্ছে আপনার ডিপেন্ড করে। এবং এখানে কিন্তু আপনারা আচারও পেয়ে যাবেন, বা বিভিন্ন ধরনের আচার পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু গ্রিন টি বা বিভিন্ন ধরনের যত ধরনের টি আছে সব কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে, বা এখানের বিভিন্ন ধরনের যেই জিনিসগুলো আর কি আদিবাসীদের বা এখানে ঐতিহ্যবাহী যে কাপড়গুলো, সেগুলো কিন্তু এইখানে পেয়ে যাবেন আর কি আপনারা। তো আজকের যাত্রা এখানেই শেষ। শ্রীমঙ্গল স্টেশন যে ট্রেনে এসেছি, পারাবত এক্সপ্রেস যেটা আর কি, সেই ট্রেনে করে কিন্তু আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। এবং ওই ট্রেনটা কিন্তু সিলেট থেকে সেরে আসবে। সিলেট থেকে সেরে এসে কিন্তু এই শ্রীমঙ্গল স্টেশনে এই 5:45-এ থামবে। তো এই ট্রেনে করে কিন্তু আমরা আবার ঢাকাতে ব্যাক করব। তো আপনারা কিন্তু সুন্দর একটা দেখতে পেলেন যে একটা সুন্দর একটা ট্যুর কিন্তু আপনারা একদিনে ঢাকা থেকে দিতে পারেন। এটা কিন্তু আমার মনে হয় যে এটা একটা বেস্ট একটা ট্যুর হতে পারে। আমি একটা ভুল করেছি, যেটা আপনারা করবেন না, সেটা হচ্ছে যে আমি অটো গাড়ি নিয়েছিলাম। তো আপনারা যারা 2-3 জন আসবেন, তারা কিন্তু হচ্ছে যে সিএনজিটা নেবেন। অবশ্যই যদি বেশি মানুষ হন তাহলে হচ্ছে চাঁদের গাড়ি, আর যদি একটু কম মানুষ হন তাহলে কিন্তু অবশ্যই সিএনজি নেবেন। আজকে আমরা একটা স্পট মিস করেছি, যেটা হচ্ছে যে 7 কালারের চা, সেটা কিন্তু মিস করেছি, কারণ হচ্ছে অটো নিয়েছিলাম বলে। অটোতে কিন্তু হচ্ছে একটু স্লো চলার কারণে, ওর স্পিডটা একটু কম হওয়ার কারণে কিন্তু আমরা ওই স্পটটা ঘুরতে পারিনি। তো আপনারা যারা আসবেন অবশ্যই হচ্ছে যে সিএনজি অথবা চাঁদের গাড়ি নেবেন, তাহলে কিন্তু সব থেকে বেটার হয়। তো আমার এই শ্রীমঙ্গল ট্যুরের গাইডটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, এবং এই কমেন্টসে জানাবেন যে আপনারা নেক্সট ভিডিও কোথাকার ভিডিও চান, সেটি আমি সেই জায়গায় গিয়ে ভিডিও করার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।